মাওলানা হোসামুদ্দিন চৌধুরী ফুলতলী এমপি নির্বাচিত হবার পর যারা কৃতজ্ঞতায় লুতুপুতু খেয়ে বলেছিল উনি এমপি হবার পর শান্তিতে ঘুমাতে পারছি, আগে পুলিশ দৌড়ান দিত, সেই তারাই এখন সময় বুঝে সুর পাল্টায়, নানা রকম বিদ্বেষপূর্ণ কথা বলে। বিগত সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া কতটা সঠিক ছিল এটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে, যে কেউ গঠনমূলক সমালোচনা করতে পারেন, কিন্তু গঠনমূলক সমালোচনা আর গোপনে লালিত বিদ্বেষ থেকে ছড়ানো ঘৃণা ভিন্ন বিষয়। জকিগঞ্জ কানাইঘাটের মানুষ একটা উদাহরণ কি দিতে পারবেন যে মাওলানা হুসামুদ্দিন চৌধুরী এমপি হবার পর তিনি ক্ষমতার ন্যূনতম অপব্যবহার করেছেন, কাউকে হয়রানি করেছেন, কারো হক নষ্ট করেছেন, তার কথা কিংবা কাজ দিয়ে কাউকে আঘাত করেছেন? এরকম একটা নজিরও তো কেউ দেখাতে পারেনি। নির্বাচনে মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ছাড়াও অন্যান্য ইসলামী দলের আরও অনেক নেতাই অংশ নিয়েছিলেন, কিন্তু সমালোচনা আর বিদ্বেষের তীর শুধুই হুসামুদ্দিন চৌধুরীর দিকে। কেন? শেখ হাসিনাকে কোন কোন ইসলামী দলের কোন কোন নেতা কি কি রকমভাবে তোষামত করেছেন, আনন্দে আত্মহারা হয়ে কারা কোন উপাধি দিয়েছেন, সেই সব উদাহরণ নাই টানলাম। ইসলামী শিক্ষার স্বকীয়তা রক্ষা করাই ছিল মাওলানা হুসামুদ্দিন চৌধুরীর সংসদে যাওয়ার অন্যতম প্রধান লক্ষ্য। সংসদে দাঁড়িয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ইবলিসি শিক্ষা ব্যবস্থা বলার হিম্মত কজন রাখে? মাওলানা হুসামুদ্দিন চৌধুরী তার কাজের মাধ্যমেই প্রমাণ করেছেন ঈমান আকীদার প্রশ্নে তিনি আপোষহীন। জকিগঞ্জ কানাইঘাটের কৃতজ্ঞ মানুষ যারা, তারা নিশ্চয়ই সাক্ষী দিবেন, মাত্র 7 মাসে একজন এমপির কাছ থেকে সাধারণ জনগণ যা আশা করে মাওলানা হুসামুদ্দিন চৌধুরীর কাছ থেকে তারা তার চেয়ে অনেক বেশিই পেয়েছেন। গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই, তবে ঘৃণা আর বিদ্বেষমূলক কথাবার্তা ভেতরে জমানো আক্রোশকে সামনে নিয়ে আসে। একজন হুসামুদ্দিন চৌধুরী এই দেশ, জাতি, এই উম্মার সম্পদ। আল্লাহ পাক সকল প্রকার অনিষ্ট থেকে তাকে হেফাজত করুন। যৌক্তিক, গঠনমূলক যে কোনো সমালোচনাকে স্বাগতম। ছোট সাহেব আমাদের।